আপনি জানেন কি, ব্যাংকে আপনি 100 টাকা জমা রাখলে ব্যাংকের কাছে সেই পুরো টাকা থাকে না। তারা মাত্র 10 টাকা রেখে বাকি 90 টাকা ঋণ হিসেবে অন্যকে দিয়ে দেয়। কিন্তু আসল ধাক্কা হলো, এই একই টাকা আবার নতুন জমা হিসেবে ব্যাংকে ফিরে আসে, আর সেই থেকে আবার নতুন ঋণ তৈরি হয়। এভাবে 100 টাকা থেকে 1000 টাকা বানিয়ে ফেলে ব্যাংক। সহজে বোঝার জন্য উদাহরণ শুনুন। ধরেন এমন একটা দেশ আছে যেখানে শুধু 100 টাকা আছে, কিন্তু ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে কিভাবে 100 টাকা থেকে 1000 টাকা তৈরি করা যায় সেটা শুনলে চমকে যাবেন। ধরেন সেই দেশে আপনার আমার 2 পরিবার আছে, আমরা 2 জন ব্যবসা করি। দেশটিতে মোট টাকা আছে মাত্র 100 টাকা। আমি ব্যবসায় লস করেছি, আপনি ব্যবসায় লাভ করেছেন। আপনি আপনার 100 টাকা ব্যাংকে জমা দিলেন, আমি সেই 100 টাকা ব্যাংক থেকে লোন নিলাম। পরে আবার আমি ব্যবসায় লস করলে আপনি লাভ করলেন, আর সেটা আবার ব্যাংকে জমা দিলেন। এই প্রক্রিয়ায় 5 বার চলল। আপনি 5 বারে মোট 100 করে 500 টাকা জমা দিলেন। আমি 5 বারে 100 করে মোট 500 টাকা লোন নিলাম। মোট জমা 500, মোট লোন 500 সমান 1000 টাকা হলো, কিন্তু আসল টাকা আছে মাত্র 100 টাকা। এইভাবে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংয়ে দেখা যায় ডিজিটাল টাকা তৈরি হয়, অথচ হাতে আসল টাকা কম থাকে। অর্থাৎ ব্যাংক হাওয়া থেকে টাকা বানাচ্ছে। যদি সবাই একসাথে টাকা তুলতে আসে, তখন ব্যাংকের হাতে আসল টাকা থাকে না, ব্যাংক দেউলিয়া হয়ে যায়। বাস্তবে ঠিক এমনটাই হচ্ছে। ধরেন আপনি ব্যাংকে 100 টাকা জমা দিলেন, ব্যাংক 10% রাখলো, মানে 10 টাকা, আর 90 টাকা ঋণ দিল। ঋণ নেওয়া মানুষটা সেই 90 টাকা খরচ করলো, আর সেটা আবার কারো ব্যাংকে জমা পড়লো। এবার ব্যাংক সেই 90 টাকা 10% মানে 9 টাকা রেখে বাকি 81 টাকা ঋণ দিল। এই প্রক্রিয়া বারবার চলতে থাকে। ফলাফল কি? আসল 100 টাকা থেকেই সিস্টেমে প্রায় 1000 টাকা নতুন ডিজিটাল টাকা তৈরি হয়, অথচ বলতে আসল ক্যাশ থাকে মাত্র 100 টাকা। এই ভেলকিবাজির কারণে বাজারের টাকার সংখ্যা বাড়ে, মুদ্রাস্ফীতি হয়, জিনিসের দাম বাড়ে, মানুষ লোন নিয়ে কিস্তির ফাঁদে পড়ে যায়, ব্যাংক সুদের মাধ্যমে মোটা লাভ করে। আর যদি সবাই একসাথে টাকা তুলতে যায়, ব্যাংকের হাতে আসল টাকা থাকে না, ব্যাংক ধসে পড়ে। এটাকে বলে শুভঙ্করের ফাঁকি, যেখানে আপনি ভাবছেন ব্যাংকে আপনার টাকা সেফ আছে, কিন্তু বাস্তবে সেটা অনেক আগে ঋণ হিসেবে চলে গেছে। এটাই হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, একটা ভেলকি সিস্টেম যেখানে ব্যাংক হাওয়া থেকে টাকা তৈরি করে, আর আমরা গরিব মানুষ খাটুনি কেটে সেই টাকা সুদ দিয়ে যাচ্ছি। প্রশ্ন হলো, এটা কি ন্যায় বিচার? আপনি কি মনে করেন এই সিস্টেম আমাদের জন্য ভালো? এ ব্যাপারে ইসলাম কি বলে? কমেন্টে আপনি আপনার মতামত দিন।